আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা সবসময় কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক ব্যবসা এবং মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিই। তেমনই আজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে এবং মেশিন সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। 2025 সালেরকে কেন্দ্র করে ইটের বিকল্প সিমেন্ট ব্রিক ব্যবসা বা ব্লক ইটের ব্যবসা একটি আদর্শ ব্যবসায় পরিণত হয়েছে। আপনারা যারা আসলে কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে আমাদের বাংলাদেশে তৈরি নিজস্ব কারখানায় তৈরি বিভিন্ন মেশিনের ভিডিও দিয়েছি। আমরা আমাদের বাংলাদেশে তৈরি মেশিন নিয়ে সবসময় কথা বলি এবং মেশিনের বিশেষত্ব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা সবসময় বলি বাংলাদেশে যারা ব্যবসা করতে চাচ্ছেন কংক্রিট ব্লক ব্যবসা বা সিমেন্ট ব্রিক ব্যবসার প্রধান যে মূলধন সেটা হলো গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি। অবশ্যই মার্কেট প্লেসে আপনাকে টিকে থাকতে হলে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে হবে। কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে অবশ্যই একটি ভালো মানের মেশিন নিতে হবে, যে মেশিনে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বের হবে এমন একটি মেশিন নিতে হবে আপনাকে, এবং যেটার পার্টস সার্ভিস সম্পূর্ণ অ্যাভেলেবেল পাবেন সেই ধরনের মেশিনে অবশ্যই আপনাকে নিতে হবে। অনেকেই না জেনে চায়না ইন্ডিয়ান বা আমদানিকৃত মেশিনই আসলে বিপাকে পড়েন। আমরা বাংলাদেশে বিগত 6 বছর যাবৎ কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক মেশিন তৈরি করে আসছি এবং বাংলাদেশের বিভিন্ন কারখানায় প্রায় 400-র অধিক ছোট বড় মেশিন চলমান রয়েছে। আমাদের বিগত 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা বিভিন্ন তথ্য তুলে ধরি আপনাদের মাঝে। আমরা চাই কিভাবে একটি কারখানা কম খরচের মধ্যে কিভাবে একটি ভালো মানের মেশিন পাওয়া যায় এবং কিভাবে একটি কারখানা সচল করা যায় সেই দিক নির্দেশনাগুলো কিন্তু আমরা দিয়ে আসছি দীর্ঘদিন থেকে। আমরা কেন আমদানিকৃত মেশিনের ব্যাপারে সতর্ক করি সবসময়? বিকজ আমদানিকৃত মেশিনের পার্টস বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল নেই। একটি মেশিন যখনই আপনার চলবে এবং প্রোডাকশন করবে তখনই মেশিনে বিভিন্ন নানাদিক সমস্যা হতে পারে। তো পার্টসগুলো আসলে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল নেই এবং যে এডিশনাল মোল্ডগুলো বাংলাদেশের মার্কেটের মধ্যে নেই। মোল্ড বাইরে থেকে আনা লাগে এমন, অথবা বাংলাদেশও তৈরি করলে অনেক ব্যয়বহুল খরচ হয়। সো অবশ্যই এগুলো মাথায় রেখে কিন্তু কারখানা করতে হবে আপনাদেরকে। আমি বলি না যে চায়না এবং ইন্ডিয়ান মেশিন ভালো না বা খারাপ, এরকম কোনো কিছু বলি না। তবে একটা মেশিন যখনই চলবে তখনই আপনার মেশিনে অবশ্যই সমস্যা দেখা দিতে পারে এবং বিভিন্ন পার্টস লাগতে পারে। সেজন্য আসলে সবাইকে সতর্ক করি। এছাড়াও আমদানিকৃত মেশিন অনেক ব্যয়বহুল, অনেক খরচ পড়ে, যেটা দেখা যাচ্ছে দেশি মেশিনে আপনার প্রায় 30% কম খরচের মধ্যে পেয়ে যাবেন। আমদানিকৃত মেশিন বা চায়না এবং ইন্ডিয়ান মেশিনই অনেকে বসে আছে, কারখানায় স্টপ আছে, সার্ভিস এবং পার্টসের জন্য ফোন দেয়। অনেকেই মেশিন রিসেল করতে চায়, রিসেল হচ্ছে না। সো এইসব ব্যাপারে মেশিনের ব্যাপারে অন্তত আপনাকে কারখানা যখনই করবেন মেশিনের ব্যাপারে অন্তত সতর্ক থাকতে হবে। আপনাকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে মেশিন সম্পর্কে। ভিডিওটিতে আপনারা একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টটি আমরা বিগত 18 মাস আগে ঢাকার দোহার নবাবগঞ্জে স্থাপন করেছি। 18 মাস পর্যন্ত এখনও পর্যন্ত ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই এবং হবেও না আশা রাখি। এবং মেশিনটি দেখেন এবং কারখানাটি সম্পূর্ণ ভিউ দেওয়া আছে। এরকম বাংলাদেশে অসংখ্য কারখানা আমরা করে আসছি দীর্ঘদিন থেকে এবং আমাদের মেশিনের বড় অটোমেটিক মেশিনগুলোতে আসলে 2 বছর গ্যারান্টি থাকে এবং 3 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, যেটা নিশ্চিত করবে আপনার 5 বছরের ব্যবসা। আমাদের এই বাংলাদেশে তৈরি এই অটোমেটিক মেশিনগুলো চায়না ইন্ডিয়ান বা আমদানিকৃত মেশিন থেকে 30% কম খরচের মধ্যে পেয়ে যাবেন। যে 30% খরচটা আপনার বেঁচে যাবে সেটা আপনার র ম্যাটেরিয়ালস বা বিজনেসের পুঁজি হিসেবে রাখতে পারেন। একটি মেশিনের মাধ্যমে আপনি চাইলে কংক্রিট প্রোডাক্টের সকল আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এবং শুরু করতে পারেন এই ঝুঁকিহীন, ঝুঁকিমুক্ত, লোকসানমুক্ত এই ব্যবসাটি। এই ব্যবসাতে কোনো প্রকার কোনো ঝুঁকি বা লোকসান নেই। তো আপনারা যারা কারখানা করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সরজমিনে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।